ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছে। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়টি হলো ব্যথাজনিত সমস্যা। আমরা দেখি কখনো কখনো আমাদের কারো শরীরের বিভিন্ন অংশ, যেমন হাত, পা, ঘাড়, কনুই, কবজি, হাঁটু এর জয়েন্টের অংশে এক বিশেষ ধরনের অস্বাভাবিক ব্যথা অনুভূত হয়। যেমন ঝিনঝিন করা, শিনশিন করা, সুই ফুটার মতো এক তীক্ষ্ণ ব্যথা, এক ধরনের অসারতা, অস্থিরতা। আবার কখনো কখনো মনে হয় ঘাড় বেয়ে মৌমাছির ঝাঁক শব্দ করে নামছে। একটা অস্বাভাবিক ধরনের ব্যথা সবসময় অনুভূত হয়। পেশি ক্ষয় হয়, মাংসপেশিতে অসারতা লক্ষ্য করা যায়, জিনিসপত্র তুলতে বা কোনো কিছু ধরতে চলাফেরা করতে অক্ষমতা হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে নার্ভ কম্প্রেশন বা নিউরাইটিস বলে। অর্থাৎ আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের নার্ভ আছে সেগুলির ক্ষয় হয়, একে নিউরাইটিস বা নার্ভ কম্প্রেশন বলে। চিকিৎসকগণ এর চিকিৎসা হিসাবে যে সমস্ত ব্যবস্থাপত্র দিয়ে থাকেন, প্রথমত যেটা আক্রান্ত স্থানে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। পর্যাপ্ত বিশ্রাম এবং তার সাথে হালকা ব্যায়াম করতে হবে। 2 নম্বর, চিকিৎসকগণ কিছু ওষুধ দিয়ে থাকেন, যেমন ভিটামিন B1, B6, B12 এর সমন্বয় কিছু ওষুধ, সাথে মাসল রিল্যাক্সেন্ট, যেগুলি আমাদের মাসলকে বা পেশিকে প্রসারিত করে। আর তার সাথে নার্ভ পেইন কমানোর জন্য বা নার্ভের ব্যথা কমানোর জন্য কিছু ওষুধ দিয়ে থাকেন, যেগুলো হলো আপনার প্রিগাবালিন বা গাবাপেন্টিন জাতীয় ওষুধ। এই ওষুধগুলি যদি আপনি নিয়মিত খান এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত যদি আপনি বিশ্রামে থাকেন এবং হালকা ব্যায়াম করেন, ইনশাল্লাহ আশা করা যায় কয়েক মাস পরে আপনি এই ব্যথা, এই নার্ভ কম্প্রেশন বা নিউরাইটিস থেকে মুক্ত থাকবেন। এই নার্ভ কম্প্রেশন বা নিউরাইটিস সাধারণত 40 অর্ধ বেশি বয়সী মানুষের মধ্যে দেখা যায়।